হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়াস কিচেন। প্রতিদিনের একঘেয়েমি নাস্তা খেয়ে যখন ভালো না লাগবে তখন এই নাস্তাটি খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। আর বাচ্চাদের কাছেও কিন্তু ভীষণ প্রিয় হবে এই নাস্তাটি। আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নিই কীভাবে এই নাস্তা তৈরি করতে হয়। প্রথমে আমার এখানে কোকোলা নুডলসের একটি প্যাকেট নিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে জলের বলক চলে আসলে তখন আমি নুডলসগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো এভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর যখন নুডলসটা একটু নরম হয়ে আসবে তখন আমি এগুলো ছেঁকে নেব। নুডলসটা কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে নেব। আর এইরকম একটা স্ট্রেনার ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি পুরো নুডলসটার জল। তো আপনারা যে কোনো ধরনের ছাঁকনিতেই নুডলসটা ছেঁকে নিতে পারবেন। আর এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে নুডলসটা গায়ে গায়ে লেগে না যায়। ভালো করে জলটা ঝাঁকিয়ে নিচ্ছি। এবার আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি পুরো নুডলসটা। আর এবার আমি বাকি উপকরণগুলো এখানে অ্যাড করে দেব। এখানে আমি পেঁয়াজ কুচি, গাজর কুচি আর টমেটো কুচি নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম, এরপর আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনারা যেরকম সাইজ করেই কেটে নিতে পারবেন। এবার আমি এখানে 4টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নুডলসের সাথে যে মশলাটা ছিল সেটা। আর দিয়ে দিচ্ছি 2টো ডিম। আপনারা চাইলে 3টে ডিম দিয়েও করতে পারেন, সেটা আপনাদের রুচি অনুযায়ী। আর এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম কর্নফ্লাওয়ার। এবার সবগুলো উপকরণ আমি চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে কিন্তু মেশাতে হবে। যখন মেশানো হয়ে যাবে তখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর গরম হলে এর মধ্যে আমি যেই নুডলসটা মাখিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে এভাবে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিটের জন্য এক পিঠ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। তো 2 থেকে 3 মিনিট পর আমি মাঝারি আঁচে এটা রেখে দিয়েছিলাম। এবার একটা ট্রের সাহায্যে আমি এক পিঠ উল্টে দিয়ে অপর পিঠও ঠিক একইভাবে ভেজে নেব। তো এইভাবে ঢেকে রাখছি আরও 2 থেকে 3 মিনিটের মতো। তো ফিরে এলাম। এবার আমার কিন্তু আজকের এই নুডলস পিৎজা রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে গেল। তো আজকের রেসিপিটা কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক দিয়ে পাশেই থাকবেন। আর একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করে দেখার চেষ্টা করবেন। আশা করি ছোট বড় সবাই খেতে এটা অনেক পছন্দ করবে। আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সবাই এভাবেই আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।